প্রাচীনকালে পৃথিবীর অন্যতম পরাক্রমশালী রাজত্ব ছিল পারস্য তথা ইরানি সাম্রাজ্য। তাদের সৈন্যদল ছিল বিশাল, কোষাগার ছিল পরিপূর্ণ, আর বংশপরম্পরায় চলে আসা গৌরবের ইতিহাস ছিল সুদীর্ঘ। তবে একসময় এই বিশাল শক্তির ভেতরে চিড় ধরতে শুরু করে। বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে দীর্ঘস্থায়ী সংঘাত তাদের শক্তিকে ক্ষয় করে দিয়েছিল। ভেতরে অস্থিরতা, বাইরে নতুন হুমকি। এমন এক পরিস্থিতিতে ইতিহাস নিতে চলেছিল এক অপ্রত্যাশিত বাঁক। সেই সময় মুসলিম বিশ্বের নেতৃত্বে ছিলেন খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় বসে তিনি উপলব্ধি করলেন সীমান্ত সুরক্ষা এখন জরুরি। তাই তিনি এমন একজন সেনাপতিকে দায়িত্ব দিলেন যাকে ডাকা হতো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি নামে। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপরাজেয় বীর, যিনি একটানা শতাধিক যুদ্ধে কখনো পরাজয়ের মুখ দেখেননি। খলিফার নির্দেশে তিনি সৈন্যবাহিনী নিয়ে পারস্যের পথে রওনা হলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি পথ বেছে নিলেন যা কেউ ভাবতেও সাহস করেনি। পানিশূন্য মরুভূমির বুক চিরে তিনি এসে পৌঁছালেন ইরানের সীমান্তে। প্রথমে তিনি শান্তির প্রস্তাব দিলেন, কিন্তু পারস্য বাহিনী দম্ভের সাথে তা প্রত্যাখ্যান করল, দাবি করল তাদের কেউ হারাতে পারবে না। ফলে শুরু হলো যুদ্ধ, যা পরিচিত হল শিকলের যুদ্ধ বা চেইনের যুদ্ধ নামে। পারস্য সেনাপতি হরমুজ ছিলেন অহংকারে ভরপুর, আর সেই অহংকারই তার কাল হল। রণক্ষেত্রে তিনি নিহত হলেন, ভেঙে পড়ল পারস্যের প্রথম প্রতিরক্ষা বলয়। এই জয়ের পর মুসলিম বাহিনীতে যেন নতুন উদ্যম জন্ম নিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন শত্রুকে বিশ্রাম দেওয়া মানে তাদের নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া। তাই তিনি একের পর এক আঘাত হানতে থাকলেন। মাজারের যুদ্ধে পারস্য বাহিনী প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু মুসলিমদের সংগঠিত আক্রমণের সামনে দ্রুত টিকতে পারল না। এরপর এলো ওয়ালিজার যুদ্ধ। এখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কৌশল প্রয়োগ করলেন যা রণক্ষেত্রের ইতিহাসে ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। সামনের দিক থেকে টোপ দিয়ে শত্রুকে আকৃষ্ট করে দুই পাশ থেকে ঘিরে ফেললেন। পারস্য বাহিনী যখন ফাঁদটি বুঝল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উলাইসের যুদ্ধ ছিল আরও রক্তক্ষয়ী। লড়াই এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে নদীর জল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। ইতিহাসে এই যুদ্ধ পরিচিতি পেয়েছে রক্তের নদীর যুদ্ধ হিসেবে। এভাবে পর পর পরাজয়ে পারস্য মানসিকভাবে ভেঙে পড়তে থাকল। সেনাপতিরা আত্মবিশ্বাস হারাতে লাগলেন, আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন অপ্রতিরোধ্যভাবে। সেই সময়ে পারস্যের সবচেয়ে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ শহর ছিল হীরা। অর্থনীতি, সংস্কৃতি ও কৌশলগত দিক থেকে এটি ছিল পারস্যের এক অপরিহার্য কেন্দ্র। এই শহর দখল মানে শুধু সামরিক বিজয় নয়, বরং একটি নতুন প্রশাসনিক যুগের সূচনা। হীরা দখলের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করলেন তা ছিল প্রত্যাশার বাইরে। শহর ধ্বংস করলেন না, লুটপাট হতে দিলেন না, বরং সেখানকার বাসিন্দাদের সাথে চুক্তিতে বসলেন। নিরাপত্তা দিলেন, ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, কর পরিশোধের শর্তে জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করলেন। এই ব্যবহারে পারস্যের সাধারণ মানুষ বুঝতে পারল মুসলিম বাহিনী শুধু জয় করতে আসেনি, শাসন করতেও এসেছে। অনেক এলাকায় প্রতিরোধ স্তিমিত হয়ে এলো, কারণ যুদ্ধক্লান্ত মানুষ তখন শুধু শান্তি চাইছিল। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন আনবারের দিকে। দুর্ভেদ্য দুর্গ আর সুরক্ষিত প্রতিরক্ষা নিয়ে আনবার ছিল এক কঠিন চ্যালেঞ্জ। তিনি অভিনব কৌশল নিলেন। সৈন্যদের নির্দেশ দিলেন শত্রুদের চোখ লক্ষ্য করে তীর ছুড়তে। এই অপ্রত্যাশিত আক্রমণে পারস্য সৈন্যরা দ্রুত অকেজো হয়ে পড়ল এবং আনবার মুসলিমদের হাতে এলো। আইনম্বের যুদ্ধে পারস্য শেষ শক্তি দিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ততদিনে তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। মুসলিম বাহিনীর গতি, কৌশল আর অদম্য মনোবলের সামনে তারা আর টিকতে পারল না। একটার পর একটা শহর হাতছাড়া হতে থাকায় পারস্যের সীমান্ত তখন প্রায় উন্মুক্ত।
পারস্য সম্রাট ইয়াজদিগার দূর থেকে সব দেখছিলেন। নতুন বাহিনী পাঠালেন, নতুন পরিকল্পনা সাজালেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলেন। এই উত্তাল পরিস্থিতিতে অপ্রত্যাশিত এক সংবাদ এলো। মদিনায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন খলিফা হলেন। কিন্তু সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ছাড়লেন না। দ্রুত কৌশল পাল্টালেন। দ্বিতীয় দিন থেকে হাতিদের চোখ, তাদের চালক আর নিয়ন্ত্রণের জায়গাগুলো লক্ষ্য করে আক্রমণ শুরু হল। ধীরে ধীরে হাতিরা পিছু হটতে বাধ্য হল। তৃতীয় দিন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিল। ধুলো, রক্ত আর চিৎকারে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল এক নরক। চতুর্থ দিন রাত পর্যন্ত লড়াই চলল, যা ইতিহাসে পরিচিত লাইলাতুল হারির বা গর্জনের রাত নামে। সেই রাতেই ঘটল সবচেয়ে নির্ণায়ক ঘটনা। এক ঝড়ের মুহূর্তে মুসলিম যোদ্ধারা পারস্য শিবিরে প্রবেশ করল এবং সেখানে খুঁজে পেল সেনাপতি রুস্তমকে। তীব্র সংঘর্ষের পর রুস্তম নিহত হলেন, আর সেই মুহূর্তেই সব বদলে গেল। পারস্য বাহিনী নেতৃত্বহীন হয়ে দিশেহারা হয়ে পড়ল। ভোরের আলোয় দেখা গেল এক বিশাল বাহিনীর সম্পূর্ণ পতন। কাদিসিয়ার যুদ্ধ শেষ। এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি ছিল না, এটি ছিল একটি সাম্রাজ্যের পতনের সূচনা। মুসলিম বাহিনী এগিয়ে চলল পারস্যের রাজধানী মাদায়েনের দিকে। এই শহর ছিল সাসানীয় সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, তাদের শক্তির প্রতীক। কাদিসিয়ার পরাজয়ের খবর পেয়ে সম্রাট ইয়াজদিগার বুঝলেন মাদায়েনও আর নিরাপদ নয়। তিনি রাজকীয় সম্পদ ও পরিবার নিয়ে শহর ছেড়ে পালিয়ে গেলেন। সামনে ছিল টাইগ্রিস নদীর বাধা, উত্তাল স্রোত, কোনো সেতু নেই। কিন্তু মুসলিম সৈন্যরা আল্লাহর নাম নিয়ে ঘোড়াসহ নদীতে ঝাঁপ দিল এবং অলৌকিকভাবে সেই প্রবল স্রোত পেরিয়ে অপর পারে উঠে এলো। এই দৃশ্যে পারস্যের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। মাদায়েন পতনের পরও যুদ্ধ থামেনি। সম্রাট ইয়াজদিগার এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে লাগলেন। শেষবারের মতো একটি শক্তিশালী বাহিনী গড়ার চেষ্টা করলেন। বিভিন্ন প্রদেশ থেকে ছুটে আসা বিচ্ছিন্ন সৈন্যরা একত্রিত হল নাহাওয়ান্দে, দুর্গম, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক প্রান্তরে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এটাই চূড়ান্ত লড়াই। শক্তিশালী বাহিনী প্রস্তুত করে দায়িত্ব দিলেন নোমান ইবনে মুকাররিনকে। পাহাড় ঘেরা নাহাওয়ান্দে পারস্য বাহিনী দুর্গের আশ্রয়ে অবস্থান নিয়ে মুসলিমদের ক্লান্ত করার পরিকল্পনা করল। কিন্তু মুসলিম বাহিনী তখন এক কৌশলী পদক্ষেপ নিল। ভান করল যে তারা পিছিয়ে যাচ্ছে। পারস্য সৈন্যরা ভাবল শত্রু পালাচ্ছে, দুর্গ থেকে বেরিয়ে ধাওয়া করতে ছুটল। আর ঠিক তখনই ফাঁদ বন্ধ হয়ে গেল। চারদিক থেকে মুসলিম বাহিনী তাদের ঘিরে ফেলল। শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ। এই লড়াইয়ে শহীদ হলেন নোমান ইবনে মুকাররিন। তবে তার মৃত্যুর সংবাদ সঙ্গে সঙ্গে গোপন রাখা হল যাতে সৈন্যদের মনোবল না ভাঙে। যুদ্ধ চলতে থাকল এবং শেষ পর্যন্ত পারস্য বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ল। নাহাওয়ান্দ মুসলিমদের হাতে এলো। এটিই ছিল পারস্যের শেষ সংগঠিত প্রতিরোধ। সম্রাট ইয়াজদিগার এরপরও পালাতে থাকলেন, কিন্তু কোথাও আশ্রয় মিলল না। ক্ষমতা গেছে, সেনাবাহিনী নেই, সাম্রাজ্য নেই। এক দূরবর্তী প্রান্তে একাকী অবস্থায় তার মৃত্যু হল, আর তার সাথেই ইতিহাসের পাতা থেকে মুছে গেল সাসানীয় সাম্রাজ্যের হাজার বছরের গৌরব। কিন্তু এখানেই শেষ নয় এই কাহিনী। এই বিজয় কেবল ভূমি দখলের গল্প নয়, এটি একটি নতুন সভ্যতার জন্মের সূচনা। মুসলিমরা যেখানে গেল সেখানে প্রতিষ্ঠা করল ন্যায় বিচার, সুশাসন আর ধর্মীয় সহিষ্ণুতার এক নতুন ব্যবস্থা। পারস্যের মানুষ ধীরে ধীরে পরিবর্তন মেনে নিতে লাগল। সংস্কৃতির রূপ বদলাল, আর ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক অবিস্মরণীয় পরিবর্তনের অধ্যায়।